জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনের খবর জানবো এবারে। যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী আনসারি সুমন। সুমন, সেখানে এখন পর্যন্ত কত বসতবাড়ি স্থাপনা বিলীন হয়েছে, আর ভাঙন ঠেকাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন? সেখানে মূলত পর্যন্ত 40টি বছর বাড়ি রয়েছে হয়েছে। সেখানকার অনেক প্রাথমিক জমি এবং গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও কাটাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একেবারে নদীর কিনারে অবস্থান করছে। সেই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন ইতিমধ্যেই সেখানে পানি ভর্তি ডাম্পিং করেছে, সেই কারণে ভাঙনটা কিছুটা রোধ হয়েছে। তবে স্থানীয়রা বলছেন যে যদি বর্ষা মৌসুম ছাড়াই যদি এইরকম ভাঙতে অব্যাহত থাকে তাহলে আগামী বর্ষায় এই স্কুল সহ আশপাশে কোনো কিছু আর বাকি থাকবে না, সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অতিথি যদি পরিসংখ্যান আমি আপনাকে জানাতে চাই, স্থানীয় জনপ্রতিনিধিরা যদি বলছেন যে গত 10-11 বছরের ভাঙনে ঠিকাদারি ইউনিয়নের 3/2 অংশই যমুনা নদীর গর্ভে বিলীন হয়েছে। এই নদী ভাঙনের কারণে প্রায় 1200 পরিবার তাদের বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। এই যে 1200 পরিবারের 5000-এর বেশি মানুষ, তাদেরকে অন্যের জমিতে আশ্রয় দিতে হয়েছে, না হয় রাস্তায় আশ্রয় দিতে হয়েছে, না হয় তাদের এই যে প্রত্যেক ভিটে মাটি যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে তারপরে কিন্তু তাদের বিভিন্ন শহরে উদ্বাস্তু হিসেবে আশ্রয় দিতে হয়েছে। এইসব মানুষদের রক্ষার্থে যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র করা হয়, তাদেরকে সহযোগিতা দেওয়া হয়, কিন্তু নদী পাড়ের মানুষদের যে দাবি যে তাদের একটি স্থায়ী বাঁধের প্রয়োজন, যে বাঁধ নদী ভাঙন দূর করবে এবং তাদের প্রত্যেক ভিটা, ফসলি জমি এবং গাছপালা সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষা করবে। এবার বর্ষা মৌসুম ছাড়াই যে ভাঙন শুরু হয়েছে সেটি 6 কিলোমিটার ধরে বিস্তৃত। এই 6 কিলোমিটারের মধ্যে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি উচ্চ বিদ্যালয় রয়েছে, এছাড়া কয়েকটি মাদ্রাসা, মসজিদ সহ বহু স্থাপনা রয়েছে। এছাড়া হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি এবং বিস্তীর্ণ ফসলের মাঠ রয়েছে। এই ভাঙন যদি এভাবে চলতে থাকে তাহলে স্থানীয়রা যদি বলছেন যে আগামী 2-1 বছরের মধ্যে হয়তো ঠিকাদারির অস্তিত্বই নারায়ণগঞ্জের মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। সুমন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার নদী ভাঙনের খবর। দর্শক, জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনের খবর নিয়ে সহকর্মী আনসারি সুমন যুক্ত ছিলেন এতক্ষণ।